দুজন চারজন নয়, একই দিনে 10 নবজাতকের মৃত্যু। তোলপাড় পড়ে গেছে মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছেন যে ওই 10 জনের মধ্যে 8 শিশুর জন্ম হয়েছিল জেলার অন্য কোনো হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মেডিকেল কলেজে আনা হয়। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, প্রায় 10টা মতো। মালদা মেডিকেল কলেজে পরপর শিশু মৃত্যু, একদিনে 10 নবজাতকের মৃত্যু। একদিনে এত শিশু মৃত্যু কেন জানতে চাইল ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে একদিনে 10 জন নবজাতক মারা যায়। বিভিন্ন কারণে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। কেউ শ্বাসকষ্ট নিয়ে মারা গিয়েছে, কারো জন্ডিসের সমস্যা, কোনো শিশুর হার্টের সমস্যায় মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত 10 জনের মধ্যে 8 জনকে বাইরে থেকে আনা হয়। শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবোর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবোর্ন। অভিযোগ, প্রথম দিকে বিষয়টি সামনে আনতে চায়নি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের সাইটে তা আপলোড হতেই প্রকাশ্যে আসে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যা যা ব্যবস্থা নেওয়ার তার সবটাই নেওয়া হচ্ছে। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, আমরা প্রত্যেকটা শোকজ করা হয়ে গেছে। তাহলে আমি শোকজ রিপোর্ট সব পেয়ে যাব পেডিয়াট্রিক্সের কাছ থেকে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, এমএসভিপি। যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। মালদা মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। কোন শিশু কি অবস্থায় হাসপাতালে এসেছিল, তার কি ধরনের চিকিৎসা করা হয়েছিল এবং মৃত্যুর নির্দিষ্ট কারণ কি, সবটাই খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা।